আমি অন্ধত্ব বরণ করি আমার ডান চোখে, আর বাম চোখে হচ্ছে 6/9 দেখতে পাই। আমি এই চোখ হারিয়ে যে দুঃখের সাগরে ভেসেছি। শহীদুল্লাহ কায়সারের যে একটা উক্তি আছে, যারা দুঃখ জয় তারা জীবন জয়। সমাজ ও পরিবেশ এটাই তো আমাদের একদম অনন্য দুটি উপাদান, যা আমাদের জীবনকে একদম মুহুর্মুহুভাবে জড়িয়ে আছে। দর্শক, আজ আপনাদের পরিচয় করিয়ে দিব এমন একজন শিক্ষার্থীর সঙ্গে, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রথম অন্ধত্ব বরণকারী একজন শিক্ষার্থী, যিনি দেশের জন্য নিজের চোখকে বিলিয়ে দিয়েছেন। এখনো তার চোখে বুলেট রয়েছে, কিন্তু এই লড়াকু সৈনিক থেমে যাননি। তিনি ছাত্রদের ন্যায্য অধিকার এবং তাদের গণতান্ত্রিক অধিকারকে সমুন্নত রাখার জন্য, তাদের অধিকারের জন্য লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চাকসুতে সমাজসেবা অধিদপ্তর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি কোনো প্যানেল থেকে নয়, তিনি স্বতন্ত্র প্যানেল থেকে এই প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা পরিচয় করিয়ে দিব মোহাম্মদ শুভ হোসেনের সঙ্গে। শুভ হোসেন, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করায়। আপনাদেরকেও ধন্যবাদ। আপনি তো আপনার এক চোখ হারিয়েছেন, এখন কি অবস্থা আপনার চোখে? আপনি কি দেখতে পান? কি সমস্যা মূলত এখন চোখে? আমার একটি চোখ 16 জুলাই মুরাদপুর স্পট থেকে অন্ধত্ব বরণ, ওখানে বুলেট আছে, ওখানে দৃষ্টি নেই। আর একটি বাকি যে চোখ, অর্থাৎ আমি অন্ধত্ব বরণ করি আমার ডান চোখে, আর বাম চোখে হচ্ছে 6/9 দেখতে পাই। এই এই ক্ষীণদৃষ্টি দিয়ে এখন আমার জীবন চলে, আমার জীবন অতিবাহিত হয় এই ক্ষীণদৃষ্টি দিয়ে। তো আপনি যেমনটা বলছিলেন যে আপনার চোখে এখনো সিভিয়ার প্রবলেম, সমস্যা আছে, তো তাহলে এইরকম শারীরিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আপনি চাকসুর নির্বাচনে প্রচারণা চালানো খুব ভারী কি কাজ, তো এটা আপনি কেন এই কাজে নামলেন? দেখুন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা তো 5 আগস্টের পরে একটা দ্বিতীয় স্বাধীনতা বলা হয়, আর আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেটা আবার নতুন করে বিনির্মাণ করার একটা নতুন সুযোগ পেয়েছি। তো এই ক্ষেত্রে যদি আমি আহত হয়ে বেডে শুয়ে থাকি, কিংবা আমি আহত এই হিসাবে আমি যদি একটু পিছিয়ে এক জায়গায় বসে থাকি, তাহলে তো হবে না। গতি জীবন, স্থিতি মৃত্যু। আমাদের যদি দেশ বিনির্মাণের যে একটা সুযোগ এসেছে, এখানে তো সবার অবস্থান থেকে মানে যে কন্ট্রিবিউশন, এটা অবশ্যই দেওয়ার সময়, নিজেকে প্রমাণ করা সমাজের জন্য। আপনি তো অন্য কোনো প্যানেল থেকেও প্রার্থী হতে পারতেন, যেহেতু আপনি একজন জুলাই যোদ্ধা। ক্যাম্পাসে আপনার স্বাভাবিকভাবেই আপনি পরিচিত মুখ, আপনার একটা অবস্থান আছে, তো সেক্ষেত্রে আপনি কোনো প্যানেলে অংশগ্রহণ না করে কেন স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন? আমার মেইন ফাইটটা হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট, অর্থাৎ নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছি, পুরানো যে জরাজীর্ণতা তা উপরে পেলে নতুন করে ওখানে ভিত্তি স্থাপন করতে হবে। আমরা যদি কোনো প্যানেল থেকে করি, তাহলে হচ্ছে এটা আমার প্রথম নৈতিক পরাজয়। কেননা আমাদের যে প্রথম রাজনৈতিক যা এখনও যে প্যানেলগুলো আছে, এগুলোতে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই ঢাকা থেকে ওদেরকে মনোনীত করা হয়েছে, কিন্তু ওরা এখানকার স্টুডেন্ট। আমরা চাচ্ছি যে এখানে যারা আসবে, তারা এখানকার স্টুডেন্ট কর্তৃক মনোনীত হয়ে আসবে। ওরা এখানকার স্টুডেন্ট, ওরা এখানকার মাটির সাথে কমিটেড থাকবে। ওরা থাকবে না ঢাকার কোনো কেবলার প্রতি, ওরা বলবে না ঢাকা থেকে হুক্কা হুয়া, এখানে বলবে কেয়া হুয়া। এই জন্য কোনো প্যানেল থেকে যায় নাই, আমি এককভাবে লড়তেছি। আপনি এই একটি মাত্র পদে এন্টি এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠা করলেও কি চাকসুতে আসলে আপনি আপনার যেই লক্ষ্যে আপনি নির্বাচনে লড়াই করছেন, সেটা কি অর্জন আদৌ সম্ভব? সমাজ ও পরিবেশ এটাই তো আমাদের একদম অনন্য দুটি উপাদান, যা আমাদের জীবনকে একদম মুহুর্মুহুভাবে জড়িয়ে আছে। যা ছাড়া আমরা একদম থাকতেই পারি না, বা সমাজ দেশ কল্পনাই করতে পারি না। তো আমরা হচ্ছে কি, আগের সমাজটা যখন, সমাজের যে নৈতিক অবক্ষয়, পরিবেশের যে 21 শতকের যে একটা জলবায়ুগত সংকট সমস্যা, এখন ওই সমস্যা ও সংকট থেকে উত্তরণের জন্য আমি যদি বৈশ্বিক বা বিশ্ববিদ্যালয়ের যে একটা প্রেক্ষাপট, এটা তো বৈশ্বিক, তো এখান থেকে যদি আমি ভয়েস রেজ করি, তাহলে হচ্ছে যে সমাজ পরিবর্তনের যে একটা দৃষ্টান্ত এবং পরিবেশের জন্য একটা নতুন দিশা, সেটা আমি পাবো বলে মনে করি। এই জন্য এই পদটাতে আসা। আপনি কি ছাত্র শিবির বা ছাত্রদল থেকে তাদের প্যানেলে নির্বাচন করার জন্য কোনো আহ্বান পেয়েছেন? আমি ডিরেক্টলি ইনডিরেক্টলি পেয়েছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ, তারা আমাকে এই সম্মানটি দেখানোর জন্য। তবে আমি পার্সোনাল যে ইস্যু, সেটা হচ্ছে আমি একা চলতে পছন্দ করি। আমি বিশ্বাস করি ভালো কাজে একা হলেও সে একা নয়, তার পেছনে থাকে হাজারো মানুষের দোয়া। তো আমি এটা প্রতিষ্ঠা করার জন্য দৃষ্টি এবং দৃষ্টান্ত স্থাপনের নিমিত্তে এখানে আসা। আপনি নিজে একজন জুলাই যোদ্ধা, আপনি আহত হয়েছেন, আপনার এক চোখ হারিয়েছেন। বিভিন্নভাবে যারা হচ্ছে জুলাইয়ে আহত হয়েছেন, তাদের তো এই চাকসু নির্বাচনে শক্তিশালী একটা অবস্থান থাকার কথা, কিন্তু আসলে কি সেই অবস্থান তাদের আছে? দেখুন, আমি নিজেতে একা। এখন আমার যদি একটা প্রচারণা যায়, আমাকে একাই যেতে হয়, যার ফলে হয়তোবা আমরা আবার স্বতন্ত্র হওয়ার ফলে আমাদেরকে মিডিয়াতেও অতটা তুলে ধরা হচ্ছে না। তো যতটুকু নাই, কিন্তু হাত তো মানা যাবে না।
আমি এই চোখ হারিয়ে যে দুঃখের সাগরে ভেসেছি। আমি শহীদুল্লাহ কায়সারের যে একটা উক্তি আছে, যারা দুঃখ জয় তারা জীবন জয়। আমি দুঃখকে জয় করেছি, দুঃখকে জয় করে আমি একা চলতে পারি। যদিও আমার কিছুদিন আগে একটা পা ভেঙে গেছে, তারপর আমি একা চলতে চাই, আর একা চলে সবাইকে নিয়ে জীবনকে জয় করতে চাই। তো এই নিয়ে পাওয়া হতাশা এগুলো আমাকে গ্রাস করে না। 15 অক্টোবর চাকসুর নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো ভোট গ্রহণের আগে প্রার্থীদের উদ্দেশ্যে আপনি কোনো বার্তা দিতে চান? হ্যাঁ, আমি মনে করি আমরা চাকসুতে যেই আমাদের জিতবে বা যেই হবে, এখানে পরাজিত হবে না কেউ। কেননা আমরা পরাজিত করে ফেলছি অপশক্তিকে। আর আমরা প্রথম যে জয় সেটা জুলাইতে হয়ে গেছে। এখন আর কোনো পরাজয় বলতে কিছু নেই। আমরা এখন খালি জয় হব। আমরা এই যে একটা ভ্রাতৃত্ব বন্ধনে আমরা সবাই মিলে একসাথে দেশকে, সমাজকে, বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটকে নতুন করে সাজাবো, নতুন করে গড়ব। যেই বিজয় হবে আমাদের ওটা নিয়ে আমাদের আক্ষেপ থাকবে না। আমরা পরাজিত হবে না কেউ, বিজয়ী হবে সবাই। আপনি যদি শিক্ষার্থীদের ভোটে পাশও করেন, তারপরে তো হচ্ছে আপনার যে পাশ করা বিজয়ী যে প্যানেল, সেখানে হচ্ছে আপনার তো অন্য প্রার্থীরা সবাই এস্টাবলিশমেন্টের পক্ষে আপনার ভাষা, তাহলে আপনি তাদের সঙ্গে কিভাবে কাজ করবেন? এটা তো আরো সোজা। এক্ষেত্রে সবাই এক পথে হাঁটলে, আমি যদি শিক্ষার্থীদের পালস বুঝে যদি আমি ভিন্ন পথে হই, শিক্ষার্থীরা আমার পক্ষে থাকবে। তো সেই ক্ষেত্রে আমার তো কাজ করতে কোনো বাধাই এটা থাকবে তো না। একটা দলগত পারফরমেন্সের বিষয়। আপনি দলগত, কিভাবে হ্যাঁ। এতটা বৈসাদৃশ্য যদি তাদের মধ্যে আপনার থাকে, তাহলে কিভাবে একটা কার্যকরী চাকসু পারফর্ম করতে পারবে? দেখুন, এটা হচ্ছে দলগত বললে যারা নির্বাচিত হবে তারা শিক্ষার্থীদের পালস বুঝে আসবে। আর এক্ষেত্রে আমরা যেটা বলি, দেশ মানে ঢাকা, বাকি সব ফাঁকা, এই যে একটা একটা সেন্টিমেন্ট শিক্ষার্থীরা তা বুঝে মূলত দিবে। আর এখানে যারা নির্বাচিত হয়ে আসবে তারা ওই সেন্টিমেন্টটাকে ধারণ করবে। কেননা আমরা কমিটেড আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাটির সাথে, শিক্ষার্থীর সাথে, আমরা ঢাকার সাথে না। আর একইভাবে আমরা তো মূলত চাচ্ছি যে বিকেন্দ্রীকরণ একটা রাষ্ট্র, দেশ মানে ঢাকা না। আমার যে এই যে কিছুদিন আগে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভাইদেরকে হামলা করছে, কিন্তু আমরা দেখেছি দেশ ডাকসু নিয়ে নাচানাচি করছিল, কিন্তু আমাদের ভাইয়েরা এখনও দুজন আইসিইউতে আছে। আমার ছোট ভাই নাইম এলাকার, ও এখনও হাসপাতালে। তো আমাদের যে সেন্টিমেন্ট সেটা হচ্ছে মূলত হচ্ছে এই যে ঢাকা কেন্দ্রিক একটা এককেন্দ্রিক রাষ্ট্র, তার বিরুদ্ধে। আর যারা নির্বাচিত হয়ে আসবে তারা তো শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে আসবে। তো শিক্ষার্থীরা যদি তাদেরকে আস্থা রাখবে, তো ওই সেন্টিমেন্ট বুঝে যেত, তাহলে তো আমার কোনো সমস্যা নাই। আর আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে শিক্ষার্থীদের ম্যান্ডেটের জন্য আসবো, তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা কী চায় তা ভেবে আমরা টিম আপ করতে তো আমাদের এটা বাধা ফেলবে না। আর সব জায়গায় নানা মত নানা পথ থাকবে, এটা তো বিউটি অফ ডেমোক্রেসি। তো ওই ডেমোক্রেসিতে আরও বেশি বিউটিফিকেশন হবে, এটাই তো স্বাভাবিক। এটা বরং আমি মনে করি প্রতিবন্ধকতা নয়, বরং এটা আরও এগিয়ে যাওয়ার একটা ধাপ বৃদ্ধি পাবে। জি, শুভ, আপনি চমৎকার বলেছেন। আপনার জন্য শুভ কামনা থাকলো। আপনি একজন জুলাই যোদ্ধা। শিক্ষার্থীরা অবশ্যই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এবং সেক্ষেত্রে আপনার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকলো। আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে।